সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষা 2024 বিষয় শিল্প ও সংস্কৃতি, প্রশ্ন উত্তর একসাথে। তো আজকের এই ভিডিওতে নিয়ে এলাম সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষা 2024 সালে শিল্প ও সংস্কৃতি বিষয়ের প্রশ্ন উত্তর একসাথে, এবং ধীরে ধীরে এই চ্যানেলটিতে সকল শ্রেণীর সকল বিষয়ের এভাবে প্রশ্ন উত্তর আপলোড দেওয়া হবে পরীক্ষার আগে। তো যারা যারা পরীক্ষার আগে প্রশ্ন উত্তরগুলো পেতে চাও তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে আমরা প্রশ্ন উত্তরগুলো ইউটিউবে আপলোড দিলে তোমাদের কাছে সঠিক সময়ে সঠিক নোটিফিকেশন পৌঁছে যায়। অর্থাৎ তোমরা যাতে পরীক্ষার আগে পরীক্ষার প্রশ্ন এবং উত্তরগুলো হাতে পেয়ে যেতে পারো। আশা করি বুঝতে পেরেছ। তো আমরা সপ্তম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি বিষয়ের প্রশ্ন এবং সেগুলোর সাথে সেগুলোর উত্তরও দেখি। তো আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি সময় 3 ঘন্টা পূর্ণমান 100। এখানে ক বিভাগে রয়েছে তৃতীয়াংশ মোট রয়েছে 65 নম্বর। তো আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি এক কথায় উত্তর দাও বা অতি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। তো এখানে 15টি প্রশ্ন রয়েছে, 15টি প্রশ্নের জন্য রয়েছে 15 নম্বর। তো আমরা এখানে 15টি প্রশ্ন দেখব এবং সেগুলোর সাথে সেগুলোর উত্তরও দেখব। যেমন এখানে ক নম্বর প্রশ্নটি, কোন শব্দটির মানে মনে মনে আমরা সবাই জানি? তো ক নম্বর প্রশ্নটির উত্তর হলো স্বাধীনতা, অর্থাৎ স্বাধীনতা শব্দটির মানে মনে মনে আমরা সবাই জানি। তারপর খ নম্বর প্রশ্নটি, নানা রকম অনুষ্ঠানে আমরা মানব শরীরকে ব্যবহার করে নকশা উপযোগী কি দেখতে পাই? তো খ নম্বর প্রশ্নটির উত্তর হলো ডিসপ্লে, অর্থাৎ নানা রকম অনুষ্ঠানে আমরা মানব শরীরকে ব্যবহার করে নকশা উপযোগী ডিসপ্লে দেখতে পাই। তারপর ঘ নম্বর প্রশ্নটি, কারা যুদ্ধ থেকে বিচ্ছিন্ন ছিলেন না? তো এই প্রশ্নটির উত্তর হলো শিল্পী সমাজ, অর্থাৎ শিল্পী সমাজরা যুদ্ধ থেকে বিচ্ছিন্ন ছিলেন না। তারপর ঘ নম্বর প্রশ্নটি, শিল্পী কামরুল হাসানকে ডাকা হয় কী নামে? তো ঘ নম্বর প্রশ্নটির উত্তর হলো পটুয়া কামরুল হাসান, অর্থাৎ শিল্পী কামরুল হাসানকে পটুয়া কামরুল হাসান হিসেবে ডাকা হয়। তারপর ও নম্বর প্রশ্নটি, সময়ের আবর্তনে বছর ঘুরে কি আসে? তো ও নম্বর প্রশ্নটির উত্তর হলো সময়ের আবর্তনে বছর ঘুরে বাংলা নতুন বছর আসে। তারপর ছ নম্বর প্রশ্নটি, এসো হে বৈশাখী এসো এসো গানটির রচয়িতা কে? তারপর ছ নম্বর প্রশ্নটির উত্তর হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, অর্থাৎ এসো হে বৈশাখ এই গানটির রচয়িতা হলো রবীন্দ্রনাথ ঠাকুর। তারপর ছ নম্বর প্রশ্নটি, কোনো কোনো পুতুল নাচে মানুষ নিজে কিসে যে নাচ করে? তো ছ নম্বর প্রশ্নটির উত্তর হলো পুতুল, অর্থাৎ কোনো কোনো পুতুল নাচে মানুষ নিজে পুতুল সেজে নাচ করে। তারপর বর্গীয় জ নম্বর প্রশ্নটি, মঙ্গল শোভাযাত্রা কোথায় আয়োজিত হয়? তো বর্গীয় জ নম্বর প্রশ্নটির উত্তর হলো ঢাকা বিশ্ববিদ্যালয়, অর্থাৎ মঙ্গল শোভাযাত্রা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হয়। তারপর ঝ নম্বর প্রশ্নটি, মৃৎশিল্পের প্রধান উপকরণ কি? তো জ নম্বর প্রশ্নটির উত্তর হলো মাটি, অর্থাৎ মৃৎশিল্পের প্রধান উপকরণ হলো মাটি। তারপর ইয় নম্বর প্রশ্নটি, তাঁত শিল্প ও তাঁতিরা আমাদের ঐতিহ্যের কি? তো ইয় নম্বর প্রশ্নটির উত্তর হলো ধারক ও বাহক, অর্থাৎ তাঁতশিল্পী ও তাঁতিরা আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক। তারপর ট নম্বর প্রশ্নটি, নজরুলের ডাকনাম কি ছিল? তো ট নম্বর প্রশ্নটির উত্তর হলো দুখু মিয়া, অর্থাৎ নজরুলের ডাকনাম ছিল দুখু মিয়া, অর্থাৎ কাজী নজরুল ইসলামের। তারপর ঠ নম্বর প্রশ্নটি, নদীর বাঁকে বাঁকে মানুষ কি নির্মাণ করেছে? তো ঠ নম্বর প্রশ্নটির উত্তর হলো দালান কোঠা, অর্থাৎ নদীর বাঁকে বাঁকে মানুষ দালান কোঠা নির্মাণ করেছে। তারপর ঢ নম্বর প্রশ্নটি হলো প্রকৃতিকে সবুজ করতে কি করতে হবে? তো এই প্রশ্নটির উত্তর হলো বৃক্ষরোপণ, অর্থাৎ প্রকৃতিকে সবুজ করতে হলে বৃক্ষরোপণ করতে হবে। তারপর ঢ নম্বর প্রশ্নটি, এস এম সুলতানের পুরো নাম কি? তো ঢ নম্বর প্রশ্নটির উত্তর হলো শেখ মোহাম্মদ সুলতান, অর্থাৎ এস এম সুলতানের পুরো নাম হলো শেখ মোহাম্মদ সুলতান। তারপর মধ্যাহ্ন নম্বর প্রশ্নটি, শিল্পী এস এম সুলতান শিশু স্বর্গ কেন প্রতিষ্ঠা করেছেন? তো মধ্যাহ্ন নম্বর প্রশ্নটির উত্তর হলো মননশীল নতুন প্রজন্ম গড়ার জন্য, অর্থাৎ শিল্পী এস এম সুলতান শিশু স্বর্গ প্রতিষ্ঠা করেছেন মননশীল নতুন প্রজন্ম গড়ার জন্য। তো শিক্ষার্থীরা, আমাদের এক কথায় উত্তর প্রশ্নের 15টি প্রশ্ন দেখা হলো এবং সেগুলোর সাথে সেগুলোর উত্তরও দেখা হলো। তো এবার আমরা দেখব 2 নম্বরের সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলো, যেখানে প্রশ্ন থাকবে মোট 5টি থেকে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো আমরা প্রশ্নগুলো দেখি। তো এখানে ক নম্বর প্রশ্নটি, স্বাধীনতা যুদ্ধে চিত্রশিল্পীদের ভূমিকা লেখো। তো এখানে আর একটা কথা হলো এটা যে আমরা প্রথমে এই প্রশ্নগুলো দেখে নিই, তারপর আমরা প্রশ্নগুলো দেখার পর সেগুলোর উত্তর দেখব। তো আমরা প্রথমে প্রশ্নগুলো দেখা শেষ করি এক নজরে। তো এখানে খ নম্বর প্রশ্নটি, আলপনা কি? তারপর ঘ নম্বর প্রশ্নটি, পুতুল নাচ বলতে কি বোঝায়? তারপর ঘ নম্বর প্রশ্নটি, শিল্প কাকে বলে? তারপর উ নম্বর প্রশ্নটি, প্রাণ ও প্রকৃতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তো এখান থেকে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিলেই হবে। তো আমাদের 2 নম্বরের সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলো দেখা হলো, কিছুক্ষণের মধ্যে আমরা সেগুলোর উত্তর দেখব। তো আমরা এবার দেখব 3 নম্বর প্রশ্ন। তো 3 নম্বরে বলা হয়েছে, ছবি দেখে লেখো আর্ট অ্যাপ্রিসিয়েশন ক্রিয়েটিভ রাইটিং। তো এখানে একটি প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের জন্য রয়েছে 10 নম্বর। তো আমরা প্রশ্নটি দেখি।
তো এখানে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি। এই চিত্রটা দেখে তোমাদের নিচ থেকে কিছু কথা লিখতে হবে। তো এই প্রশ্নগুলোর উত্তর আমরা কিছুক্ষণের মধ্যে দেখব। অর্থাৎ এখানে বলা আছে উপরের ছবি দেখে যা মনে হচ্ছে নিজের ভাষায় লেখো। তো শিক্ষার্থীরা আমাদের ৩ নম্বর প্রশ্নটিও দেখা হলো, এটার উত্তর আমরা কিছুক্ষণের মধ্যে দেখব। তো আমাদের ৪ নম্বরে বলা হয়েছে রচনামূলক উত্তর প্রশ্ন। এখানে প্রশ্ন থাকবে ৪টি থেকে যে কোনো ২টি প্রশ্নের উত্তর দিতে হবে। ২টির জন্য রয়েছে ২০ নম্বর, অর্থাৎ একটির জন্য রয়েছে ১০ নম্বর করে। তো আমরা প্রশ্নগুলো দেখি, তারপর কিছুক্ষণ পরে সেগুলোর উত্তর দেখব। তো এখানে ক নম্বর প্রশ্নটি মুক্তিযুদ্ধে শিল্পী সমাজের অবদান বর্ণনা করো। তারপর খ নম্বর প্রশ্নটি আলপনা কি, বাঙালিদের সংস্কৃতিতে আলপনার গুরুত্ব বর্ণনা করো। তারপর ঘ নম্বর প্রশ্নটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্ম সম্পর্কে আলোচনা করো। তারপর ঘ নম্বর প্রশ্নটি এস এম সুলতান তার ছবিতে কি কি বিষয় ফুটিয়ে তুলতে চেয়েছেন। তো গ নম্বর প্রশ্নটি আমাদের দেখা হলো। তো এই প্রশ্নগুলোর উত্তর আমরা কিছুক্ষণের মধ্যে দেখব। তো এখানে আমরা এবার আসি ঘ বিভাগে। ঘ বিভাগে রয়েছে ব্যবহারিক অংশ, যেখানে মোট নম্বর হলো ৩৫। তো ব্যবহারিক অংশে কি কি রয়েছে আমরা দেখি। তো ব্যবহারিক অংশে প্রথমে রয়েছে বন্ধুখাতা প্রদর্শন, যেখানে রয়েছে ১৫ নাম্বার। তারপর ২ নাম্বার রয়েছে যে কোনো একটি কাজ বা কার্যক্রম করে দেখাও, হাতে তাল দিয়ে স্বরগুলো অনুসরণ করো, অথবা বৈশাখী উৎসবকে কেন্দ্র করে একটি গান পরিবেশন করো, অথবা গ্রাম্য প্রকৃতির চিত্র অঙ্কন করো যেখানে নদী এবং কিছু প্রাণীর ছবি থাকবে। তো এখানে অথবা দিয়ে ৩টি দেওয়া আছে, এই ৩টি থেকে তোমাদের যে কোনো একটা লিখলে হবে। তো তোমরা সেখানে পেয়ে যাবে ২০ নম্বর। তো শিক্ষার্থীরা আমাদের ব্যবহারিক অংশের প্রশ্নগুলো দেখা হয়ে গেল। আমরা কিছুক্ষণের মধ্যে এই প্রশ্নগুলোর উত্তর দেখব। তো শিক্ষার্থীরা আমাদের এক কথায় উত্তর প্রশ্নগুলো দেখা হলো এবং সেগুলোর সাথে সেগুলোর উত্তরও দেখা হলো। তো আমাদের সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এবং রচনামূলক প্রশ্ন এবং ব্যবহারিক অংশের প্রশ্নগুলো দেখা হলো, কিন্তু সেগুলোর উত্তর দেখা এখনো হয়নি। তো আমরা এখন দেখব সেই প্রশ্নগুলোর উত্তর। তো চলো সরাসরি উত্তর পর্বে চলে যাই। তো শিক্ষার্থীরা তোমরা প্রথমে দেখতে পাচ্ছ এক কথায় উত্তর প্রশ্নগুলোর উত্তর। তো আমি প্রশ্নগুলোর উত্তর তোমাদের প্রথমে বলেছি, তাও তোমরা এখান থেকে দেখে নিতে পারো। তো আমরা এখন দেখব সংক্ষিপ্ত উত্তর প্রশ্নোত্তরগুলোর উত্তর। তো তোমরা সকলে এখানে একটু খেয়াল করো, আমাদের সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন উত্তরগুলোর উত্তর এই ভিডিওতে সরাসরি দেওয়া সম্ভব হচ্ছে না। তবে এগুলো তোমরা কোথায়, অর্থাৎ তোমরা এগুলো কোন গাইডের কত নং পৃষ্ঠা এবং কত নং প্রশ্ন উত্তরে তোমরা এগুলোর উত্তর খুঁজে পাবে তা তোমাদের জানিয়ে দেওয়া হচ্ছে। অথবা তোমাদের যদি কোনো গাইড কিনে না থাকে, তাও তোমরা এই প্রশ্নগুলোর উত্তর কোথায় পাবে তা তোমাদের জানিয়ে দেওয়া হচ্ছে। যেমন তোমরা ক নম্বর প্রশ্নটির উত্তর খুঁজে পাবে তোমাদের কিছুদিন আগে বের হওয়া লেকচারের চূড়ান্ত প্রস্তুতির যে গাইডটি আছে, ওই গাইডটিতে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাবে। যেমন ক নম্বর প্রশ্নের উত্তর পাবে লেকচার গাইডটির ৫০০ পৃষ্ঠার ২ নং প্রশ্ন উত্তরে, সেভাবে তোমরা খ, গ, গ, ঙ নম্বর প্রশ্নের উত্তর তোমরা এখানে যত পৃষ্ঠা দেওয়া আছে তত পৃষ্ঠার তত নং প্রশ্ন উত্তর তোমরা পেয়ে যাবে। আর যদি তোমাদের গাইড কিনা না থাকে, তাহলে তোমরা আমাদের এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে একটি টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেখতে পাবে। ওই গ্রুপটিতে জয়েন হলে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবে। তো তোমরা সেম ৩ নম্বর প্রশ্নের উত্তরও তোমাদের কাছে যদি গাইড থাকে, তাহলে তোমরা তোমাদের ওই গাইডটির ৫০০ অর্থাৎ লেকচার গাইডটির ৫০৮ পৃষ্ঠার ২ নং প্রশ্ন উত্তরে পেয়ে যাবে। তো তোমরা সেম ৪ নম্বরের রচনামূলক প্রশ্নোত্তরগুলোর প্রশ্নের উত্তর তোমরা তোমাদের কাছে যদি গাইড থেকে থাকে, তাহলে তোমরা এখানে যত পৃষ্ঠা দেওয়া আছে তত পৃষ্ঠার তত নং প্রশ্ন উত্তর পেয়ে যাবে, অর্থাৎ লেকচার গাইডের। আর আরেকটা উপায় হলো, অর্থাৎ যাদের কাছে গাইড নেই তারা কিছুক্ষণ ওয়েট করতে হবে, কারণ কিছুক্ষণের মধ্যে প্রশ্নগুলোর উত্তর নিয়ে আমরা ইউটিউবে ভিডিও আপলোড দিব। তো তোমরা আমাদের এই চ্যানেলটিতে ওই প্রশ্নগুলোর উত্তর নিয়ে ভিডিও পেয়ে যাবে। তো যারা এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে ভিডিও পেতে চাও, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, যাতে আমরা সেগুলো ইউটিউবে আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আশা করি বুঝতে পেরেছ। তো এবার ব্যবহারিকে আসো। তো তোমরা ব্যবহারিকের ১ নম্বর প্রশ্নটির উত্তর এখানে দেখতে পাচ্ছ, নিজে চেষ্টা করো। অর্থাৎ এই প্রশ্নটির উত্তর তোমরা নিচ থেকে লিখলেও এখানে তোমরা ভালো নাম্বার পাবে। আর যদি তোমাদের কোনো সাহায্য লাগে, তাহলে তোমরা ইউটিউবের সার্চ দিলেও বিভিন্ন ধরনের এভাবে বন্ধু খাতা প্রদর্শন করার ভিডিও পেয়ে যাবে, সেখান থেকেও তোমরা সাহায্য নিতে পারো। তো ২ নম্বর প্রশ্নটি তোমাদের কাছে যদি লেকচার গাইড থেকে থাকে, তাহলে ৫০২ পৃষ্ঠার ৩ নং প্রশ্ন উত্তরও পেয়ে যাবে। আর যদি গাইড না থেকে থাকে, তাহলে কিছুক্ষণ ওয়েট করতে হবে, কারণ এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে ভিডিও ইউটিউবে আপলোড করা হবে আমাদের এই চ্যানেলটিতে। তো আশা করি বুঝতে পেরেছ। তো আজকের এই ভিডিওতে আশা করি তোমাদের সব প্রশ্ন এবং উত্তর ভালোভাবে দেখিয়ে দিতে পেরেছি। তো আজকের ভিডিওটি ছিল এটুকু, আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।